বেশ কিছু বছর আগে একটা খবর সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে, ভাগাড় কাণ্ড। 2018 সালে রাজ্যে প্রকাশ্যে আসা পচা ও মৃত পশুর মাংসের অবৈধ কারবারই ভাগাড় কাণ্ড নামে পরিচিত। রাজ্যের শহর থেকে জেলার নামি দামি রেস্টুরেন্টের নাম জড়িয়েছিল সেই ভাগাড় মাংস কাণ্ডে। বজবজ, ট্যাংরা, ধাপা ও কল্যাণী সহ বিভিন্ন ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ড থেকে মৃত পশুর পচা মাংস সংগ্রহ করা হতো। রাসায়নিক ও ফরমালিন মিশিয়ে এবং হিমঘরে মাছের বাক্সের আড়ালে সেই পচা মাংস মজুত করা হতো। কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং ডিপার্টমেন্টাল স্টোরে এই পচা মাংস কম দামে সরবরাহ করা হতো। এমনকি ভিন রাজ্যে ও বিদেশেও তা পাচারের অভিযোগ উঠেছিল। ভয়ে মানুষ হোটেল ও রেস্টুরেন্টে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। এরপর খাদ্য দফতরে তৎপরতায় ফিরে আসে স্বচ্ছতা। বর্তমানে অধিকাংশ মানুষই বাইরের খাবারের উপর নির্ভরশীল। তা সে বন্ধু বা কাছের মানুষের সাথে ঝাল চকচকে রেস্টুরেন্টে সময় কাটানোই হোক অথবা ফ্যামিলির সঙ্গে উইকেন্ডে ভোজন। মানুষের চাহিদার উপর নির্ভর করে নিত্য নতুন খাবারের ভ্যারাইটি আনতে ব্যস্ত হোটেল ও রেস্তোরাঁগুলি। আপনি যখন আপনার পরিবার বা প্রিয়জনের সঙ্গে সুস্বাদু খাবারের স্বাদ আস্বাদন করতে ব্যস্ত, তখন সেই খাবার অজান্তে আপনার শরীরের বড় সড় ক্ষতির কারণ হচ্ছে না তো? ভাবছেন হয়তো এ আবার কি কথা, কিন্তু আজ আপনাদের সামনে মালদার একটি ঝাঁ চকচকে রেস্তোরাঁর পেছনে অস্বাস্থ্যকর ছবি তুলে ধরবো, যা আপনাকে বাইরে খাবার বিষয়ে আতঙ্কিত করবে। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। গোটা বিষয়টি একটু বুঝিয়ে বলি। একটি হোটেল বা রেস্তোরাঁর প্রাণ কেন্দ্র কি বলুন তো? রান্নাঘর। আমাদের খাবার টেবিলে যখন পছন্দের খাবার সাজানো থাকে, তখন আমরা ভাবার প্রয়োজন মনে করি না যে খাবারটি কতটা স্বাস্থ্যকরভাবে বানানো হয়। কেননা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে খাবার খাই, আর এটাই হয়ে আসছে। এরকম ভাবে মালদার এই রেস্তোরাঁটি বাইরে থেকে ঝাঁ চকচকে আধুনিক ও বিলাসবহুল, তবে রান্নাঘর একেবারেই অস্বাস্থ্যকর। বিষয়টি নজরে আসে যখন মালদার রেস্তোরাঁগুলিতে কড়া নজরদারি জেলা প্রশাসনের তরফে চালানো হয়। জনস্বাস্থ্যের স্বার্থে এবং সাধারণ মানুষের পাতে পরিবেশিত খাবারের মান বজায় রাখতে জেলার 25টি নামি দামি রেস্তোরাঁয় হানা দেন স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক আধিকারিকরা। পরিদর্শনের সময় মালদহ শহরের মনস্কামনা রোড এলাকার এই নামি রেস্তোরাঁর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা বাসি খাবার মেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মনস্কামনা রোডের ওই রেস্তোরাঁয় পৌঁছে রান্নাঘরে পরিদর্শন করতে একাধিক বেনিয়ম নজরে আসে আধিকারিকদের। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের দাবি, ফ্রিজে 20 থেকে 25 দিন ধরে মাছ, খাসির মাংস, পনির, মশলা সহ বিভিন্ন কাঁচা খাবার রাখা ছিল। এমনকি নিকাশি নালার উপর দিয়ে খাবার নিয়ে কর্মীরা যাতায়াত করতে দেখা যায়। রান্নাঘরের মধ্যেই রয়েছে শৌচালয়। দীর্ঘদিন ধরে সংরক্ষিত খাবার থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে অভিযোগ। রেস্তোরাঁর রাঁধুনি রিঙ্কু হরিজন জানান, মাছ, খাসির মাংস, পনির, মশলা সহ বিভিন্ন খাবার 10 থেকে 15 দিন ধরে ফ্রিজে রাখা ছিল। তিনি কয়েকদিন আগে কাজে যোগ দিয়েছেন, তাই এই সমস্ত বিষয়ে ওয়াকিবহাল নন। আমি ঠিক কথাটা বলতে পারবো না দাদা। আমি তাও দেখে কি মনে হচ্ছে কত না তাও কতদিন মনে হচ্ছে? এক মাস তো হবে কম করে। না না এক মাস কত হবে না? 15 দিন। কোথা থেকে বের করতে হবে? সব ফ্রিজ থেকেই বের করলাম। কি কি আছে আমাদের, কি কি ছিল? মাছ ছিল, মাছের মাথা আর খাসির মাংস আর মশলা। ওটা কি রং? ওগুলো আমি বলতে পারবো ওই যে না। ওটা তরকারি ওই যে ওগুলো আমি বলতে পারবো না দাদা। আমি হিসাবে রান্না করি, আমি সরে যাই কিচেন থেকে, তারপরে অর্ডার রান্না। হ্যাঁ? এখন কারা আসছিল? এখন কারা এসেছিল? কারা দেখলো সে? এই দাদা শেষ হয়ে এসেছিল। কি জন্য এসছেন? কি বলবেন? দেখতে এসছে। কি
কি দেখলো এখানে? যে মাছ মাংস কেমন খাবার আপনাদের? কেমন খাবার আছে এখানে? খাবার তো এখানে ভালোই হয় স্যার। তো এখন কেন ওনারা এই বলছেন, খারাপ বলছেন? আমি কি করে বলবো বলেন, আমি তো এখানে কাজ করি, এই কদিন হলো আমি কাজে ঢুকেছি। তো পাশে কি ড্রেন আছে আপনার? ওইদিকে ড্রেনে বাথরুম, ওইদিকে পিছনে বাথরুম। ট্রেনের উপর দিয়ে যাতায়াত? হ্যাঁ, ড্রেনের উপর দিয়ে। ড্রেনে তো ময়লা, নিচে তো ময়লা ড্রেনে। না ময়লা যায় না, জল যায় শুধু। ড্রেনে আবার ময়লা যাবে না? না, ওই তো দেখেন পরিষ্কার আছে। ওটা দিয়ে যাতায়াত করেন? আপনারা কোনটা দিয়েছে? এই এই খাওয়াটা? যে এই বাথরুমের উপর দিয়ে যাওয়া আসা করি। ট্রেনের উপর দিয়ে? খাওয়ার কি ড্রেনের ভিতর নিয়ে যাওয়া সকাল? হ্যাঁ। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরী দেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খাদ্য সুরক্ষা আধিকারিকদের স্পষ্ট বক্তব্য, ল্যাবরেটরি রিপোর্ট ও পরিদর্শনের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত রেস্তোরাঁর বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা আইনের সমস্ত প্রযোজ্য ধারায় কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। নিয়ম অনুযায়ী নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নমুনা সংগ্রহ ও আইনি নোটিশ পাঠানোর পূর্ণ অধিকার রয়েছে এই টিমটি। এই ঘটনার পর জেলাবাসীকে আশ্বস্ত করে কড়া বার্তা দিয়েছেন মালদহের জেলা শাসক রাজনবীর সিং কাপুর। তিনি সাফ জানিয়ে দেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনোভাবেই আপোষ করা হবে না। নোংরা পরিবেশে খাবার তৈরি বা সাধারণ মানুষকে পচা, বাসি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেললে কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত জেলা শাসক অনিরুদ্ধ নন্দী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পর্যন্ত কী হচ্ছে সেসব সমস্ত জিনিস খতিয়ে দেখা হচ্ছে। ফুড সেফটি স্ট্যান্ডার্ডস মেনে সব কিছু মেনটেন হচ্ছে কিনা এটাও দেখা হচ্ছে। এখান থেকে কি নমুনা সংগ্রহ করবেন কোনো পরীক্ষা? এখান থেকে আমরা কিছু নমুনা সংগ্রহ করবো আপাতত, সেগুলো আমরা ল্যাবে পাঠাবো, তারপরে যা রিপোর্ট আসবে তার ভিত্তিতে অ্যাকশন নেওয়া। কিরকম দেখছেন প্রাইমারিলি কিরকম চিত্র উঠে আসছে? আনহাইজেনিক কন্ডিশনে এটা রাখা হচ্ছে। ওই ঝাঁ চকচকে রেস্টুরেন্টে এই ধরনের ঘটনা নিয়ে আপনারা কী ধরনের পদক্ষেপ করবেন চিন্তা ভাবনা? আপাতত আমরা স্যাম্পল করছি এবং এর এগেনস্টে যা লিগাল অ্যাকশন নেওয়ার রাইট আছে ল অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী সেই অনুযায়ী সব কিছু নেওয়া হবে। এই রান্নাঘরের সঙ্গে বাথরুম এগুলো বিষয়, এই রান্নাঘরের সঙ্গে বাথরুম Toilet। ড্রেন একসঙ্গে পরিবেশ কি? আনহাইজেনিক কন্ডিশনে রান হচ্ছে, সেজন্য আমরা যা যা করা পসিবল সেগুলো অনেকগুলো দল বেরিয়েছে, তারা করছে বিভিন্ন জায়গায়। আমরাও রেস্টুরেন্ট এলাকায় কিছু রেস্টুরেন্টে আপাতত গিয়েছি, 4টে রেস্টুরেন্টে এটা নিয়ে আমরা পরিস্থিতি কি দেখছেন? পরিস্থিতি কি দেখছেন এখন? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেবো, যেরকম তখন দেখা যাবে। স্যাম্পল পরীক্ষা করার পরে আরো নিশ্চিত হওয়া যাবে। নেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে। এখানে কি পরিস্থিতি একই ধরনের অবস্থা দেখছেন? এটা তো আনহাইজেনিক দেখতেই পাচ্ছেন, অনেক দিন ধরে স্টোর ছিল, সেখানে ফ্রিজার থেকে আমরা বের করলাম। বাকিগুলো কি দেখছেন? মানে রান্নার পরিবেশ, রান্নার রিপোর্ট যথাস্থানে পাঠিয়ে দেবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। এই পাশেই রান্নাঘরের সঙ্গে বাথরুম, পাশে ড্রেন, এটা কি? আমরাও দেখলাম। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। স্বভাবতই গোটা ঘটনায় উদ্বিগ্ন রেস্তোরাঁর নিয়মিত গ্রাহকরা। খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি তুলেছেন তারা। তবে শুধু মালদাই নয়, রাজ্যের বহু শহর ও জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ধরনের বহু রেস্তোরাঁ। বাইরে থেকে চোখ ধাঁধানো সৌন্দর্য, টেবিলে হয়তো পরিপাটি করে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে বাসি পচা খাবার। অজান্তে আমরা পয়সা খরচ করে শরীরে ঢোকাচ্ছি বিষাক্ত খাবার। তাই অনুরোধ করব, ঘরে সুস্বাস্থ্যকর খাবারের উপর নির্ভরতা বাড়ান, সুস্থ ও সজাগ থাকুন, আর কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা
সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।